ভারতের প্রথম ইলেকশন কন্ডাক্ট করা ছিল প্রচণ্ড দুরূহ কাজ। কারণ সেই সময় 85% মানুষ ইলিটারেট, পড়তে জানে না। তার সঙ্গে ছিল প্রচণ্ড কুসংস্কার। তখন 28 লক্ষ মহিলার নাম বাদ গেছে, দিতে হয়েছে বাদ, কারণ তারা নিজের নাম বলেনি, নিজের নাম বলতে চায়নি। এবার 1950 যখন সংবিধান লাগু হলো, তারপরে ঠিক হলো যে এবার ইলেকশন হবে। ইলেকশন করতে গেলে তো প্রথমে ডিলিমিটেশন করতে, তারপরে ভারতবর্ষকে কতগুলো লোকসভায় আমি ভাঙবো, তারপর প্রত্যেকটা লোকসভার কোনটা এরিয়া, এগুলো ঠিক করতে হবে। তারপরে কারা কারা এলিজিবল ভোটার, সেইগুলো ঠিক করতে হবে। তখন 35 কোটি মানুষের মধ্যে ভোটিং এজ করা হলো 21, এবং তাতে 18 কোটি এলিজিবল ভোটার পাওয়া গেল। এবার পৃথিবীতে তখনও এত সংখ্যক মানুষের ভোট কোনোদিন হয়নি। তখন ইউরোপ আমেরিকায় ভোট হতো, কিন্তু সেখানের সংখ্যা অনেকই কম। এবার এই যে দুরূহ কাজ, এই কাজের দায়িত্ব দেওয়া হলো একজন বাঙালি, সুকুমার সেন, বর্ধমানের ছেলে, একজন ম্যাথমেটিশিয়ান, তার সঙ্গে সিভিল সার্ভিস করেন। এই সুকুমার সেন তখন বিভিন্ন স্টেপ নিলেন, যার জন্য এই ইলেকশনটা সম্ভব হলো। প্রথম উনি কি করলেন, যে যেহেতু 85% মানুষ পড়তে জানে না, তখন উনি সিম্বল ইন্ট্রোডিউস করলেন। বললেন যে প্রত্যেকটা পার্টির একটা করে সিম্বল থাকবে, মানুষ পড়ে ভোট দেবে না, ছবি দেখে ভোট দেবে। তখন কংগ্রেস পার্টি যেমন নিয়েছিল জোড়া বলদ, তারপর কিষাণ মজদুর পার্টি ছিল, সে নিল কুড়ে ঘর, তারপর সিপিএম এর ছিল কাস্তে হাতুড়ি, যেমন ভারতীয় জনসংঘ নিল প্রদীপ। তখন প্রত্যেকটা প্রার্থীর জন্য একটা করে স্টিল বক্স ভোট কেন্দ্রে রাখা হতো, এবং এই সিম্বলগুলো সেই স্টিল বক্সে আটকে দেওয়া হতো। যদি কোনো লোকসভা কেন্দ্রে 5 জন ইলেকশনে দাঁড়ায়, প্রার্থী হয়, 5 জন প্রার্থীর জন্য 5টা বক্স থাকবে। প্রত্যেকটা বক্সে তাদের যে সিম্বল, পার্টির সিম্বল হোক, সেই ব্যক্তির সিম্বল হোক, সেটা আটকে দেওয়া হবে। যারা ভোট দেবে তারা একটা কাগজ নিয়ে তার যে পছন্দ মতো ক্যান্ডিডেট, সেই বক্সে গিয়ে ওই কাগজটা ফেলে দিয়ে আসবে। এটাই ছিল প্রথম দিকের নিয়ম। কোনো ভোটার জন্য দুবার ভোট দিতে না আসে, সেই জন্যে ওই যে হাতে যে কালি দেয়, সেই কালির সিস্টেম এই সুকুমার সেন করলেন। তখন 68টা 68 ফেজে ভোট হয়েছে, প্রায় 1951 থেকে 1952 পর্যন্ত। 1951 অক্টোবর থেকে 1952 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ভোট হয়েছে। প্রথমবার ইলেকশনে প্রার্থী সংখ্যা ছিল প্রায় 1949টা। তখন 489টা সিটে ইলেকশন হয়েছিল। ভারতের স্বাধীনতার পরে প্রথম যে ভোট হলো, সেটা হয়েছিল হিমাচল প্রদেশের চিনি ডিস্ট্রিক্টে। এবার ভোট হয়ে যাওয়ার পর প্রায় দেখা গেল 45% মানুষ ভোট দিয়েছে, যেটা একটা হিউজ সাকসেস। সেখানে সিপিএম পেয়েছিল 16টা সিট, কংগ্রেস পেয়েছিল হচ্ছে 364টা, টোটাল 489 মধ্যে কংগ্রেস প্রায় সুইপিং ভিক্টরি পেয়ে গেছিল। এই ইলেকশনটা ছিল প্রচণ্ড তাৎপর্যপূর্ণ, কারণ তখন ইউরোপ আমেরিকায়ও প্রত্যেকটা মহিলার ভোট দেওয়ার অধিকার ছিল না। কিন্তু ভারতে সুকুমার সেন বললেন যে 21 বছর হওয়া মানেই সে মহিলা হোক আর পুরুষ হোক, সে ভোট দিতে পারবে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ শুরু করলেন, আর সেটা অনেকেই ক্রিটিসাইজ করেছিল। বিদেশি মিডিয়া বা ভারতের মধ্যেও অনেকে ক্রিটিসাইজ করেছিলেন, বলেছিলেন যে এটা সম্ভব না, এটা ফেল হবেই। কিন্তু সুকুমার সেনের ডেডিকেশন, প্ল্যানিং এতটাই ভালো ছিল যে তিনি এটাকে সাকসেস করেছিলেন। এটা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট পৃথিবীর মধ্যে। আর একটা বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই ইলেকশন একটা প্রমিস দিয়েছিল যে প্রত্যেকটা ভারতীয়কে, যে তারা শান্তিপূর্ণভাবে পাওয়ারে যেতে পারে। তার পরবর্তীকালে 1957 সালের ইলেকশনে কমিউনিস্ট পার্টি কেরালায় পাওয়ারে আসে ইলেকশনের মাধ্যমে। পৃথিবীতে কোথাও কমিউনিস্টরা ইলেকশনের মাধ্যমে পাওয়ারে আসেনি, সব জায়গায় তারা বন্দুকের মাধ্যমে পাওয়ারে এসেছে। সে রাশিয়ায় জারকে হাঁটিয়ে, চায়নায় মাওবাদীরা বন্দুকের মাধ্যমে পাওয়ারে এসেছে, কিউবাতেও তাই, আমেরিকার পাপেট সরকারকে হাঁটিয়ে বন্দুকের মাধ্যমে পাওয়ার এসেছে। কিন্তু এখানে ভারতের ইলেকশনটা এতটা ফেয়ার অ্যান্ড ফ্রি হয়েছিল যে কমিউনিস্ট পার্টি পর্যন্ত তারা বন্দুক ছেড়ে ব্যালটের মাধ্যমে পাওয়ারে এসেছিল। সেটা প্রচণ্ড পজিটিভ একটা বিষয়, যার রাস্তা দেখিয়ে দিয়েছিল সুকুমার সেন। সুকুমার সেন যদি ইলেকশনটা ঠিকভাবে কন্ডাক্ট করতে না পারতেন, আজকের এই ভারত এক্সিস্ট করতো কিনা সেটা সন্দেহ।
প্রথম দিকে ইলেকশন কমিশন সিলেক্ট করার জন্য একটা কমিটি গঠন করতো প্রধানমন্ত্রী, তারাই ঠিক করতো। সেই ক্ষেত্রে বায়াস হওয়ার সম্ভাবনা থেকে যায়। যে পাওয়ারে আছে সে নিজের পছন্দ মতো একটা ইলেকশন কমিশনার নিতে পারে। পরবর্তীকালে ঠিক হলো যে ইলেকশন কমিশনার যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়, নিরপেক্ষ হয়, সেই জন্যে 3 জনের একটা কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রী থাকবে, অপোজিশনের লিডার থাকবে, আর থাকবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই 3 জন যদি থাকে তাহলে ইলেকশন কমিশনার হবে ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষ। কিন্তু নরেন্দ্র মোদী কি করলেন, এটাকে পাল্টে দিলেন। দিয়ে কি করলেন, প্রধানমন্ত্রী নিজে থাকবে, অপোজিশন থাকবে, কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে না। সেখানে প্রধানমন্ত্রী নিজে একজনকে অ্যাপয়েন্টমেন্ট করবে, সে থাকবে। অতএব 2 জন এক দলের আর একজন অপোজিশনের। সেখানে স্বাভাবিকভাবেই অপোজিশনের কথার কোনো ভ্যালু থাকবে না। অতএব ইলেকশন কমিশনার বায়াস হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ থেকে গেল। ইলেকশন কমিশন যদি ঠিকভাবে, স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে ইলেকশন না কন্ডাক্ট করে, ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার। তার উদাহরণ আমরা বাংলাদেশ থেকে দেখতে পারি। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, তার পরিণতি ভালো না। যে কমিউনিস্ট পার্টি অস্ত্র ছেড়ে ইলেকশনের মাধ্যমে পাওয়ারে আসছে, একটা অংশ মাওবাদী, তারা কিন্তু এখনো সক্রিয়। অতএব মনে রাখতে হবে, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, ভারতের ভবিষ্যৎ অন্ধকার। কোন পার্টি জিতলো, কোন পার্টি হারলো, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যারা ভোটার, তারা কি ভোট দিতে পারছে, যে ইলেকশন কমিশনার সে কি নিরপেক্ষ। কারণ পার্টি আজকে আছে, কালকে যাবে। কিন্তু গভর্নমেন্টের যে সংস্থাগুলো যদি ঠিক না থাকে, ইডি সিবিআই যদি নিরপেক্ষ না হয়, যদি বিচার বিভাগ নিরপেক্ষ না হয়, যদি ইলেকশন কমিশন নিরপেক্ষ না হয়, লং টার্মে সেটা দেশের জন্য একটা বড় থ্রেট। সুকুমার সেন এত সুন্দরভাবে ভারতে ইলেকশন কন্ডাক্ট করেছিলেন যে বিদেশেও তাকে ডেকে নিয়ে গেছিল। যেমন সুদানে 1953 সালে ওখানে ভোট করার জন্য ওনাকে নিয়ে গেছিল। তার অনারে এখনো সুকুমার সেন বলে একটা রাস্তা সুদানে আছে। বর্ধমানেও একটা রাস্তা আছে সুকুমার সেনের স্মরণে, জিটি রোড থেকে গোলাপবাগ পর্যন্ত। আজকে যে ভারতকে আমরা দেখতে পাচ্ছি যে একসাথে আছে এতগুলো প্রদেশ, তার ক্রেডিট কিন্তু যায় অনেকাংশেই সুকুমার সেন, ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার। তার প্রতি রইল আমাদের শ্রদ্ধা। নমস্কার।